তরুণদের একটা রাজনৈতিক দল যদি ঘোষণা হয় তাহলে দেশটা নতুনভাবে সাজবে। তরুণরা যদি দেশ চালায় দেশে অনেক অগ্রগতি। স্বাধীন হওয়ার পরে ৭২ সালে গিয়ে সংবিধান প্রণয়ন হয়েছে। তরুণরা ১৬ বছরের ফ্যাসিস্ট হাসিনাকে পতন করতে যেখানে পেরেছে, সেখানে একটা তরুণদের একটা রাজনৈতিক দল যদি ঘোষণা হয় তাহলে দেশটা নতুনভাবে সাজবে। আপনারা আগে যা দেখেছেন, আগের দেশ বাংলাদেশ কিন্তু শিক্ষা ব্যবস্থা থেকে অনেক দিক থেকে পিছিয়ে পড়েছে। আমাদের বিভিন্ন সেক্টরে সব জায়গায় দুর্নীতি আপনারা যেটা দেখতে পাচ্ছেন। নতুন রাজনৈতিক দল, শিক্ষার্থীরা যদি নতুন রাজনৈতিক দল করে আমি এটা পূর্ণ সমর্থন জানাচ্ছি। কারণ হচ্ছে তরুণরা যদি দেশ চালায় দেশে অনেক অগ্রগতি, অনেক এগিয়ে যাবে। যেটা কোনো রাজনৈতিক দল পারেনি সেটা তরুণেরা ২০২৪-এ করে দেখিয়েছে। এবং আমার যেটা বিশ্বাস, আমার যেটা আত্মবিশ্বাস, তরুণেরা ভবিষ্যতে যদি রাজনৈতিক দল গঠন হয় তরুণেরা আরও বাংলাদেশকে সারা বিশ্বের কাছে রিপ্রেজেন্ট করবে। আমার মতামত, আমার ব্যক্তিগত মতামত থেকে বলতে চাই, এটা কোনো একটা পক্ষ আমাদের মনে হচ্ছে আমাদের প্রোগ্রামটাকে বানচাল করার চেষ্টা করা হয়েছে। এই যে আমাদের যে কালকে চট্টগ্রাম থেকে ১০০টা বাস আসার কথা, সেখানে আমাদের এই প্রোগ্রামটাকে হবে না বলে আমাদের বাসটা ৩০টাতে নিয়ে আসা হয়েছে। এটা হচ্ছে আমার মনে হচ্ছে এটা আওয়ামী লীগের বলেন বা কোনো একটা কুচক্রের এটা কাজ। তো এখন যে আমরা আগস্টে এত কষ্ট করলাম, এত মানুষ প্রাণ দিল, তো ওইটার প্রুফ কি? ওইটার জন্য আমাদের একটা দলিল দরকার। দেন ওই সংবিধানে আছে যে আওয়ামী লীগের সব কিছু আওয়ামী লীগের পক্ষে, ওদের বিরোধিতা কেউ করতে পারবে না, এমন অনেক অনুচ্ছেদ আছে। তো ওই অনুচ্ছেদগুলো আমাদের ইমিডিয়েটলি বাতিল করতে হবে। যদি এখন বাতিল না করা হয় তাহলে যে কোনো সময় হাসিনার যে দলবল সে এসে আমাদেরকে অনেকভাবে আবার হেনস্থা করতে পারে। অবভিয়াসলি এখনও করে যাচ্ছে, অনেক দিক দিয়ে এখনও করে যাচ্ছে। গ্রামাঞ্চলে দেখা যায় এখনও বাড়ি বাড়ি গিয়ে হামলা করছে, যারা কিনা আমি আমার বলি আমাদের কুমিল্লা, আমি নিজেও হচ্ছে এই আন্দোলনে সরাসরিভাবে যুক্ত ছিলাম। তো কুমিল্লার দিক দিয়ে এখনও অনেক জায়গায় হচ্ছে হামলা করছে ওরা, ছাত্রলীগের। আমার নিজের কাজিনও হচ্ছে শহীদ হয়েছে এখানে। আর অনেক এখানে একটা কথা বলতে চাই যে অনেকে বলছে যে 1971 সালের যুদ্ধকে অস্বীকার করা হবে যদি 72 সালের সংবিধানটাকে বাতিল করা হয়। কিন্তু আমি দেখছি না, কারণ 1971 সালে যুদ্ধ, আমরা স্বাধীন হওয়ার পরে 72 সালে গিয়ে সংবিধান প্রণয়ন হয়েছে। এর আগে তো সুন্দরভাবে মুক্তিযুদ্ধ স্বীকারোক্তি দিয়ে দেশ পরিচালনা হয়েছে, তাহলে এখন কেন অস্বীকার করা হবে?